আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘরে নতুন দুইটা রেসিপি নিয়ে। আজকের দুইটা রেসিপি হচ্ছে ভাই ইন্ডিয়ান রেসিপি, ঠিক আছে। যে রেসিপি আপনার দেখার পর মনে হবে ভাই এত সুন্দর রেসিপি আপনাকে আমি কেন দাওয়াত দেন নাই আপনার বাড়িতে। আর আপনারা যে কেউ দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আপনারা বাড়িতে বা যারা প্রবাসী আছেন প্রবাসের মাটিতে রান্না করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এই সুন্দর রেসিপি ভাই খাইতে অসাধারণ স্বাদ, জাস্ট অসাধারণ। আপনারা যদি না খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন না যে কত রকমের স্বাদ যে, ঠিক আছে। আমি কিন্তু আজকে পেঁয়াজগুলো কিন্তু কচি কচি করি নাই, জাস্ট পেঁয়াজগুলো কিন্তু গ্যালেন্ডারে দিয়ে আদা রসুন সব কিছু একসাথে একদম গ্যালেন্ডার মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে আপনারা দেখতেছেন কড়াইয়ের মধ্যে অলরেডি যে আপনারা দেখতেছেন যেটা আমি পেঁয়াজ আদা রসুন যেটা ফ্রাই করতেছি, ঠিক আছে। এটা কিন্তু ফ্রাই করতেছি একমাত্র মুরগির জন্য, ঠিক আছে। মুরগিটা যখন এটার মধ্যে অলরেডি কিন্তু মশলা আকারে সব কিছু দেওয়া আছে মোটামুটি, তারপরও মনে করেন যে এটা এখন কষাই নিমু ওই সাইডে। আর ওটা যখন কষাই নিমু তখন লাস্টে যখন দেখবো যে না মোটামুটি কষাইছে, তখনই কিন্তু এই যে ভাজা যে পেঁয়াজটা এই রুটা কিন্তু ওটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আবার নতুন করে দিয়ে দিছি এটা ওর মধ্যে এখন মাছ যে মাছগুলো আছে ওই মাছগুলো এটার মধ্যে এখন রান্না করব। আর ওইটার মধ্যে যা একটু মশলা কম ছিল ওই মশলাগুলো ওটার মধ্যে দিয়ে দেবো। মুরগিটার মধ্যে মশলা কম যেটা ছিল সব কিছু দিয়ে ভাই অসাধারণ ভাই একটা ফ্লেভার আসবে, ঠিক আছে। কারণ আপনি যে ভাজা পেঁয়াজটা দিচ্ছেন না এই কারণে, ঠিক আছে, যেন আপনি বিরিয়ানি পাক করতেছেন এরকম একটা ফিল হবে। তো প্রথমেই ডাকনা দিয়ে সেটা আগুনটা কমায় রাখবেন, একদম স্লো আগুনে পাক করবেন, ঠিক আছে। স্লো আগুনে পাক করলে মুরগিটার যে একটা টেস্ট আসবে ভাই আপনার মনে করেন যে আঙ্গুল চাইটা খাইবার মন চাইবো। আর এই যে আলহামদুলিল্লাহ কিন্তু আমার এখানে মোটামুটি এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেছেন মাছেরটা যেটা তরকারিটা রান্না করতে চাইছিলাম ওইটাও কিন্তু আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু পর মাছ দিয়ে দেবো আর এটাও কমপ্লিট হয়ে যাবে। আর দেশ থেকে ফোন দিয়েছিল।